নমস্কার, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে চাইনিজ রেস্টুরেন্টে স্টাইল অনুযায়ী ফ্রাইড চিকেন বানানো শিখিয়ে দেবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ম্যারিনেট করা 2টা ফ্রাইড চিকেন লেগ পিস। তো এগুলো আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর প্রয়োজন ময়দা, দেন ময়দার সাথে 1 কাপ পানি লাগবে এটা ভিজানোর জন্য ময়দাকে। দেন তেলটা গরম করতে হবে। আর এখানে আমি ময়দার মধ্যে 2টা লেগ পিস সুন্দরভাবে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে এগুলো ময়দাটা লাগিয়ে নিচ্ছি। দেন ময়দাটা খুব সুন্দর করে পরিষ্কার করে লাগাতে হবে যেন কোনো জায়গায় বাদ না থাকে। প্রত্যেকটা জায়গায় লাগিয়ে নেওয়া লাগবে। তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে 2টা লেগ পিস ময়দাটা ভালো লাগিয়ে নিচ্ছি। তো ওই লেগ পিসগুলো আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটার নিয়ম যে চাইনিজ রেস্টুরেন্টের মাংসগুলো ম্যারিনেট করে একদিন জন্য ফ্রিজে রাখতে হয়। আমি এভাবে রেখে দিয়েছিলাম। সো আপনারা যেভাবে চান সেইভাবে আপনারা মাংসটা ম্যারিনেট করতে পারেন ঝাল কম দিয়ে। আপনার সাধারণত যেসব মশলা দিয়ে আপনারা ম্যারিনেট করেন সেম টু সেম এরকমভাবেই। আর বেশি কিছু আপনাদের লাগবে না। জাস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এবং অন্য যে লাল মরিচ হলুদ আছে এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিতে পারবেন। সেকেন্ডবার আমি আবার ময়দাটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভালোভাবে ময়দাটা লাগিয়ে দেন এটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গরম তেলের মধ্যে ফ্রাই করবো এখন। সো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তেলটা কত গরম হচ্ছে। এই গরমের জন্য আমার ময়দাটা খুব সুন্দর করে লেগে গিয়েছিলো এবং আশা করি খুব ক্রিস্পি হবে, দেন টেস্ট হবে আরও। তো গ্যাস সেম টু সেম ফার্স্ট লেগ পিসটার মধ্যে এভাবে এটা সুন্দর করে ময়দাটা লাগিয়ে নেওয়া লাগবে। তো আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লাগিয়ে নিচ্ছি। সেম টু সেম আপনারাও কিন্তু এভাবে লাগিয়ে নেওয়া লাগবে ময়দাটা। তো এইভাবে আমি রেখে দিব 2 মিনিটের জন্য। দেন 2 মিনিট পর আবার আসবো আমি। দেখতে পাচ্ছেন 2 মিনিট পর আমি এটা ফ্রাই করতেছি। ফ্রাই করাটাকে আমি একটা স্টিক কাঠি দিয়ে এটা আমি ছিদ্র করে দিচ্ছি ফোটা না করলে এটা আপনার মধ্যে তেলটা প্রবেশ করতে পারবে না, দেন এটা ফ্রাইও হবে না। সো তার জন্য আমার একটা ফোটা করে দেওয়া লাগবে, 4-5টা ফোটা করে দিলে দেন এটার ভিতরে তেলটা প্রবেশ করতে পারবে। দেন গরম তেলে ফ্রাই হয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ফ্রাই হবে। দেন এই ফোটাটা না করলে ভিতরে তেলটা প্রবেশ করতে পারবে না, দেন ভিতরে কাঁচা থাকতে পারে মাংসটা। দেন কনফার্ম হওয়ার জন্য এবং পারফেক্টভাবে এটা সিদ্ধ করার জন্য আপনার এই 2টা ফোটা 4-5টা ফোটা করা লাগবে। দেন গ্যাস আমি 8 মিনিট পর ফিরে এসেছি। 8 মিনিট পর আমার ফ্রাইড চিকেনের ফ্রাই করা হয়ে গেছে সম্পূর্ণ। আমি এটা কিছুক্ষণের জন্য ঝরে নিলাম আর হয়ে গেছে। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ।